আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবারতে অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি। তো এখন সকালের নাস্তা করতেছি। তো আজকের সকালের নাস্তায় হচ্ছে মিষ্টি পরোটা আর সাথে চা। তো যাই হোক, এখন আমি নাস্তাটা আগে সেরে নিচ্ছি। তো নাস্তা করা হয়ে গেছে, তো এখন চলে আসলাম রান্নাতে। তো আজকে কচু শাক রান্না করা হবে। তো কচু শাকের ডগাগুলোকে প্রথমে ছিলে তারপর এটাকে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছে। এরপর এইটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর এখন এটাকে সেদ্ধ করতে দিব, পানি দিয়ে সেদ্ধ করতে দিয়েছে। আর আজকে কচু শাক ছাড়াও রান্না করা হবে বেগুন আর আলু দিয়ে টাটকিনি মাছের ঝোল। তো বেগুন আর আলুটাকে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এই যে এখানে টাটকিনি মাছটাকে আগে থেকেই কেটে কুটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এর সাথে একটু লবণ মাখিয়ে রেখেছি। তো এখন রান্না করব মাছটা। তো চুলায় প্যান বসে তাতে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো এরপর এর মধ্যে পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন একে একে বাকি মশলা অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে এখানে দেওয়া হয়েছে আদা রসুন বাটা হাফ চামচ, স্বাদ মতো লবণ হাফ চামচের মতো, মরিচ গুঁড়া হাফ চামচের মতো, হলুদ গুঁড়া। তো আমরা একদম অল্প তেল মশলাই কিন্তু এখন সব রান্নাই করা হয়। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে বেগুন আর আলুটা দিয়ে দিলাম। এবার বেগুন আর আলুটাকে ভালো করে মশলাটার সাথে কিছু সময় কষিয়ে নিতে হবে। তো এই যে এখানে আমার বেগুন আর আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন একবারে ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি। আর মাছের ঝোল আসলে একটু ঝোল ঝোল রাখলেই খেতে ভালো লাগে। তো এখানে আমি ঝোলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। তো এবার সব কিছু একটু নেড়ে চেড়ে দিলাম। তো এখন এটার মধ্যে আমি মাছগুলোকে যে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপর মাছগুলোকে ভালো করে আবারও ধুয়ে নিয়েছি। নিয়ে এবারে মাছগুলো এই বেগুন আর আলুর সাথে একবারে দিয়ে দিলাম। তো এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এখানে মাছের ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আর তো এটাকে আমি আরেকটু শুকিয়ে নিব। আর এই যে এদিকে আমার কচু শাকটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর এখন কচু শাকটাকে রান্না করে নিচ্ছি। তো এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে কচু শাকটা দিয়ে দিয়েছি। আর এটাকে নামানোর আগে একটু নারিকেল কোড়া দিয়ে তারপর নামিয়ে নিব। আর এই যেদিকে আমার মাছের তরকারিটাও কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো একদম শেষের দিকে এর মধ্যে কাঁচামরিচ আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তো এবার সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তো এবার ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে পর্যায়ে আমার ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে আর এটা একটু ঝোলঝোলই রাখবো। তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি। তো এই যে আমার টাটকিনি মাছের ঝোল বেগুন আলু দিয়ে রান্না করা শেষ। তো এরপর দুপুরের খাবারের জন্য পরিবেশন করে দিয়েছি। তো আজকের দুপুরের খাবারের মেনুতে ছিল বেগুন আর আলু দিয়ে ঝোল আর এর সাথে এই যে কচু শাক। তো এই কচু শাকের মধ্যে নারিকেল কোড়া দিয়ে কচু শাকটা রান্না করা হয়েছিল। তো শাকটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এর সাথে ছিল আমার সবথেকে পছন্দের খাবার, সেটা হচ্ছে কচুমুখির ঝোল। তো এই ছিল আমাদের দুপুরবেলার আজকের মোটামুটি রান্নাবান্না। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই অনেক বেশি মজা হয়েছিল।